পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিদ্যালয় ভাগ্যচরণে আমার সর্বগুলি প্রণাম। আজকে ভাগ্য পরিক্রমার বিশেষ সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধা দাদর মায়েরা সকলকে আমরা আমন্ত্রিত জানাই। আজকে আলোচনা প্রসঙ্গে দেশ খণ্ডে পড়ছিলাম, পরমদয়াল বললেন আমরা অনেকেই জানি কিন্তু আমরা সেটা মানি না বা পালন করি না। আমরা এই যে বছরে শ্রাবণ পরিক্রমা, ভাদ্র পরিক্রমা, বিভিন্ন উৎসবে অংশগ্রহণ, নিত্য সৎসঙ্গ, সাপ্তাহিক সৎসঙ্গ, প্রত্যেকটা সৎসঙ্গে আমরা উপস্থিত হয়ে বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন ঠাকুরের কথা, তার কথাগুলা আমরা শুনি। আমরা অনেকে বইও পড়ি, অনেক কিছু বুঝি, কিন্তু বুঝার পরে আমি আমার জীবনে সেটাকে বাস্তবায়িত করতে পারি না। সেই জায়গাটাই আমাদের দেব, সেটাই আমাদের দুর্বলতা। আমরা পরমকালের একটি বাণীও যদি আমাদের জীবনে চরিতার্থ করতে পারতাম তাহলে আমাদের এত দুঃখ কষ্ট থাকতো না। কিন্তু আমরা প্রত্যেকে আমরা শুনি, পড়ি, কিন্তু বাস্তবে পালন করতে পারি না বা চেষ্টা করি না। তার জন্যই আমাদের দুর্ভোগ এগিয়ে আসে। পরমদয়ালের আরেকটি কথা পড়ছিলাম, তিনি বললেন যে যজন একটা নিত্যকর্ম এবং যাজন একটা নিত্যকর্ম, আর ইষ্টবৃত্তি হল ইষ্টপ্রাণতার মেরুদণ্ড। নিত্যকর্ম মানে কি? নিত্যকর্ম আমরা যে কর্ম আমাদের ঘরে দিতে হয় না, প্রতিদিন আমরা সেটা করি, সেই কর্মটাই হলো নিত্যকর্ম। মানে সকালে উঠে আমি মুখ ধোব, তারপরে আমার যে কাজগুলো সেগুলো করি, এটা কাউকে বলে দিতে হয় না, এটা আমাদের প্রতিনিয়ত অভ্যস্ত হয়ে গেছে। তাই যজন যাজন দুটাই আমাদের নিত্যকর্ম, আর ইষ্টভীতিটা আমাদের মেরুদণ্ড। ওই যে এই মেরুদণ্ড যদি না থাকে তাহলে আমাদের ইষ্টপ্রাণতাটা থাকবে না। আর আমরা যদি ইষ্টপ্রাণ না হই, আমাদের এই যে অনুষ্ঠান, আমরা শুধু অনুষ্ঠানে মহড়ায় বাধা থাকলাম কিন্তু আমাদের বাস্তব জীবনে কিছু করলাম না, তাহলে আমরা তাকেই নিজেকেই ফাঁকি দিলাম। আমরা নিজের উন্নতির কথা চিন্তা না করে শুধু প্রকৃতির দিকে আমরা খেয়াল মাফিক হই। একটা ঘটনা পড়ছিলাম, মানে ঘটনা না, গল্প। এক কারাগারে বিভিন্ন কয়েদিরা বন্দী আছে। তো একদিন একটা বিশেষ দিন উপলক্ষে ওই কারাগারের জেলার সবাইকে বললো, যারা কারাবন্দী আছে তাদেরকে বললো, আজকে তোমরা যে যেটা চাও আমি তোমাদের সেটাই দেব। তখন সবাইকে লাইন ধরে দাঁড় করানো হলো, প্রত্যেকেই বলা হলো যে তোমার কি ইচ্ছা। এরকমভাবে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো প্রথমে একজন বললো যে আমরা যে টয়লেটটা ব্যবহার করি ওই টয়লেটের অবস্থাটা ভালো না, ওইটাকে যদি মেরামত করে দেওয়া যায় তাহলে আমাদের ভালো হয়। আরেকজন বললো আমাদের খাবারের সমস্যা, আমাদের খাবারটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ভালো হয়। এরকমভাবে বিভিন্ন কথা বলতে লাগলো। একজন বললো যে আমাদের যে ঘুমাই ওই জায়গাটা একটু সমস্যা। এরকম এক একজন এক এক আবদার করতে করতে মোটামুটি লাইন শেষ, আর একজন বাকি আছে। তো ওই কয়েদিকে যারা জিজ্ঞাসা করছে যে তোমার ইচ্ছা কি, তখন ওই কয়েদি বলছে যে আগে স্যার আমার এই বন্দি জীবনে থাকতে থাকতে আমার ভালো লাগছে না, আমাকে দয়া করে মুক্তি দিন, আমাকে এই কারাবাস থেকে
মুক্ত করে দিই। তখন ওই জেলা বললো, ঠিক আছে, আজকে তোমরা যেটা চেয়েছো আমি তোমাদের সেটাই দেবো। তখন এই কথা শুনে যে আগে যারা কারাবন্দীরা ছিল তারা মানে সবাই মিলে একটা প্রতিবাদ করতে লাগলো যে না না, আমাদের মুক্তি দিতে হবে। তখন যারা বললো, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমরা তোমাদের প্রকৃতি মাফিক বাস্তবিক এখনকার যে সুখ, সেই সুখটা গ্রহণ করেছ, কিন্তু তোমরা প্রকৃত সুখটা নিতে চাওনি। আমরাও এই পৃথিবীতে এসে এরকম ভাবে আমরা প্রকৃতির জালে বন্দী হয়ে আছি। আমরাও প্রতি প্রত্যেকে আমাদের এই যে এখনকার আমার ঘর চাই, বাড়ি চাই, টাকা চাই, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু কেউ আমরা বলি না দয়াল আমি তোমাকে চাই। আমাদের সকলের সুযোগ চলে যাচ্ছে, আমরা সকলেই সেটা হাতছাড়া করছি। আমরা যদি সেই সুযোগটা একবারে গ্রহণ না করি, তখন আমাদেরও ওইভাবে প্রতিবাদ করতে হবে যে না ঠাকুর আমি তো তোমাকেই চাই। তখন কিন্তু আর এই সুযোগ পাওয়া যাবে না, কারণ তিনি সুযোগ একবার দিয়ে দিয়েছেন, আমাদের সেটা বেছে নিতে হবে। তাই আমাদের এই যে এত জ্ঞান গল্প আলোচনা আমরা শুনি, এই সব কিছুর মূলে আমাকে চিন্তা করতে হবে, ইষ্টের প্রতি প্রাণ জন্মাতে হবে। আমরা এই যে জনন যাতন ইষ্টনীতি সংস্কৃতি সদাচার যত কিছুই বলি, যদি তার প্রতি আমাদের প্রাণ না জন্মায় তাহলে আমরা বাস্তবিক পক্ষে কিছুই করতে পারবো না। যখন আমাদের তার প্রতি প্রাণ জন্মাবে, তখন আর মুখে বলে দিতে হবে না ভাই তুমি যজন করো, যাজন করো, ইষ্টনীতি করো, সংস্কৃতি করো, সদাচার করো, তখন এমনিতেই সব কিছু এসে যাবে। এই টানটা কি টান, এই টানটা সম্পর্কে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মায়ের ছেলের প্রতি যেমন টান, বিষয়ের প্রতি যেমন টান, এবং সতী নারী পতির প্রতি যেমন টান, এই তিন টান মিলিত হলেই সেই ঈশ্বরের প্রতি এই টানটা যদি দেওয়া যায়, এই তিনটি টানের সমন্বয়ে, তখনই সেটা ইষ্টপ্রাণতা হয়, আর তখনই আমরা সব কিছু করতে পারবো। আর পরমদয়ালকে আমাদের ভাবতে হবে যে তুমি আমার সাথে সবসময় আছো, আমি কথা বলছি আমার সাথে তুমি আছো, আমি খাচ্ছি আমার সাথে তুমি আছো, আমি ঘুমাচ্ছি আমার সাথে তুমি আছো, সব সময় তুমি আমার সাথে আছো। এই ভাবটা আমরা যদি জাগিয়ে তুলতে পারি, তখন আমাদের আর ওই কিছু বলে দিতে হবে না, আমরা তখন তার প্রতি টান থেকেই আমরা সব কিছু করব। আর একটি ওই ফেসবুকে একটি দাদা, ওই আগরতলার দাদা একটা কথা বলছিলেন, তার এক বন্ধু হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। তো তাকে দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করছে ভাই তুমি কিভাবে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন সে বলছে আমি বাইক চালাতে চালাতে হঠাৎ করে আমার সামনে একটি ছাগল আর একটি হাঁস এসে উপস্থিত হয়। তখন তাদের বাঁচাতে গিয়ে আমি রাস্তার পাশে পড়ে আমার হাতটা ভেঙে গেছে। তখন ওই দাদাটি তাকে বলছে, ওই দাদাটি সৎসঙ্গী নয়, তখন ওই দাদাটি বলছে যে তোমার প্রতি তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়, কারণ তুমি একটা ছাগল একটা হাঁসকে বাঁচাতে গিয়ে তুমি তোমার হাতটাকে ভেঙেছ। তো এই ঘটনা যখন হচ্ছে, একটু পরেই ওই যে যার হাত ভেঙেছে সে তার মাকে বলছে যে মা অনেকদিন হয়ে গেল, মানে 4-5 দিন হয়ে গেছে হাসপাতালে ভর্তি, বলছে অনেকদিন হয়ে গেল যে ভালো মন্দ কিছু খেতে পারি না, তো নিরামিষ খেয়ে কাটিয়ে দিচ্ছি, আজকে দিনে একটু স্টেল বানিয়ে আনতে। দেখে একটা ছাগল আর হাঁসের জন্য তার হাতটি বিসর্জন দিয়েছে, আবার সে বলছে যদি আমার জন্য একটু চিকেন বানিয়ে আনতে। তাহলে আমাদের সে যে মূল ভাবটা কোথায় গেল? আমরা নিজের প্রকৃতি মাঝে মাছ মাংস খাচ্ছি, আর ওই
যে আমার মুখ দেখানোর জন্য আমরা বাঁচালাম। আমি এটা না করে যদি আমরা পরম দয়ালের কথা মতো যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের আর জীবনে দুঃখ কষ্ট থাকতো না। তো আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য থেকে শেষ করতে চাই।